ওয়েলকাম ব্যাক টু আওয়ার আনাদার ব্লগ। তো গাইস আজকে আমরা যাব ভূতের বাড়ি। আগেরগুলোর মতো শুধু রাস্তায় যাব না, এখন যাব আমরা বাসার ভিতরে। আমরা ছেলেরা যাব। গাইস ওই বাড়িটা অ্যাকচুয়ালি মানে রিয়েলি 11-12 বছর ধরে অ্যাবান্ডেন্ট, মানে কেউ থাকে না ওই বাড়িটাতে। ইয়েস গাইস, আর আমরা হচ্ছে যে অনেকজন ওই বাড়িটা এক্সপ্লোর করতে গিয়েছে, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর স্টোরিজ, তো আমরা নিজেরা এক্সপ্লোর করতে যাব। তো গাইস আমরা হচ্ছে দিনের বেলা যাব, কারণ রাতের বেলা অতটুকু সাহস নাই আমাদের। আমরা রাস্তা পর্যন্ত যাই চলে আসি প্রত্যেকবার। রাতের বেলা যারা যারা গিয়েছে কয়েকজন পাগল হয়ে ফিরেছে, কয়েকজন অবভিয়াসলি বেঁচে ফিরেছে। সো আমরা সকালেই যাব সেফ। তো গাইস আসেন। গাইস ও শিট গাইস, একটা সাউন্ড দিছে। তো গাইস বেশি ভয়ঙ্কর একটা বাজে স্মেল আসছিল, তাই একটু আমরা চলে আসছি। তো গাইস আমরা বেরিয়ে গেছি। আপনারা হয়তো বা দেখছেন দরজার লকের সাথে তাবিজ লাগানো আছে, আর আশেপাশে গেলে কোরআন তেলাওয়াতের সাউন্ড হচ্ছে, আবার গন্ধ হচ্ছে, বিচ্ছি একটা গন্ধ আসতেছিল গাইস। আমরা একটা বাজে স্মেল পেয়েছি এবং দরজার তালা লাগানো, একটা সাদা সুতা লাগানো, তার উপরে একটা তাবিজ লাগানো। তো গাইজ তারপরে দুটা দরজা ছিল, দোনোটার মধ্যেই এরকম ছিল। আর আমরা যখন আশেপাশে গেছি তখন কোরআন তেলাওয়াতের সাউন্ড আসতেছিল গাইজ। আর ওইদিকে যখন আমরা একটু ওই পাশে গেছি, বিচ্ছি একটা গন্ধ আসতেছিল গাইজ। তো এগুলো সবগুলো ঘোস্টের একটা ইয়া। তো গাইজ আজকে আমি ভয়ে যাই নাই,
and আমি glad আমি যাই নাই। গাইস আমরা যখন ওইদিকে গেছিলাম, ওইদিকে যাওয়ার পর হচ্ছে যে মানে একটা সাইড থেকে ভয়ঙ্কর একটা স্মেল আসতেছিল, আর এটা আসলে অনেক ভয়ঙ্কর। তো গাইস আমার আরেকটা ফ্রেন্ড আছে, ও গেছিল অনেকবার, ও আর রহমান শুনছে, আমরা তো পুরোটা শুনি নাই, আমরা শুনছি শুধু বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ওই সাইডটা আমি একটু মানে আপনারা যাতে শুনতে পারেন ওই সাইডটা আমি একটু লাউড করে দেবো, ঠিক আছে গাইস? আসসালামু আলাইকুম। ফুল সাউন্ড দিবেন ওই সময়। হ্যাঁ।